ভিডিওর থাম্বনেল দেখে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। আজকে চৈত্র মাসের সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, তাই আজকে আমরা একটু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সপরিবারে গাড়ি নিয়ে বেরোচ্ছি। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার, এখন বিকেল 3:30। আজকে আমার অফিস ছুটি ছিল, তো তাই ভাবলাম আজকে একটু মা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। কারণ আজকে এমনিও সংক্রান্তি, কালকে আমাদের পয়লা বৈশাখ, মানে বাঙালির হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের যেমন বছরটা যেরকম ভালো গেল, আমরা চাই যে পরের বছরটাও যেন আমাদের এইভাবেই ভালোভাবেই কাটুক। সেই আশায় একটু পুজো দিয়ে আসি মায়ের কাছে গিয়ে। তাই আমরা সপরিবারে আজকে একটু পুজো দেওয়ার জন্য বেরোলাম। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা বেলঘড়ি এক্সপ্রেসের উপর দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মোট 11 কিলোমিটার, 20-25 মিনিটের বেশি সময় লাগবে না। এখন দুপুরবেলায় এমনি রাস্তা ফাঁকা। এই যে পিছন দিকে দেখুন, আমার ফ্যামিলি বসে আছে। আমার ছোট মেয়ে ইশিকা খুব ঠাকুর ভক্ত, আর আমার যে ক্যামেরাম্যান সে হচ্ছে আমার বড় মেয়ে। এই যে দক্ষিণেশ্বর মেট্রো যেটা আমাদের শুরু হয়েছে, টুয়ার্ডস নোয়াপাড়া টু দক্ষিণেশ্বর, এই মেট্রোটা চলে গেল আমাদের পাশ দিয়ে। সামনেই বরানগর স্টেশন, তারপরের স্টেশনই হচ্ছে দক্ষিণেশ্বর। তো হ্যাঁ, আপনাদেরকে রুটটাও আমি একটু বলে দিই। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনি ডাইরেক্ট দক্ষিণেশ্বরের ট্রেন পেয়ে যাবেন ডানকুনি লাইনে। কেউ যদি মেট্রোতে আসতে চান তারাও আসতে পারবেন, একদম মেট্রো সোজা মেট্রো 24 থেকে মেট্রো আসে একদম দক্ষিণেশ্বর পর্যন্ত। আর কেউ যদি আপনার ক্যান্টনমেন্টের দিক থেকে আসতে চান তাহলে তাদেরকে নোয়াপাড়াতে এসে চেঞ্জ করতে হবে মেট্রো, চেঞ্জ করে আবার দক্ষিণেশ্বরের দিকের মেট্রো লাইন ধরলেই মেট্রোতে করেও আপনারা দক্ষিণেশ্বর আসতে পারেন। তো কানেক্টিভিটির দিক দিয়ে দক্ষিণেশ্বর আসা খুবই সহজ। আর হাওড়া থেকেও যদি কেউ আসতে চান, আপনারা হাওড়া থেকে শিয়ালদা এসে শিয়ালদা থেকে ট্রেন ধরেও আসতে পারেন। হাওড়া থেকে আপনারা মেট্রো ধরে স্প্ল্যানেটে নেমে স্প্ল্যানেট থেকে আবার মেট্রো চেঞ্জ করে আপনারা সেই মেট্রো ধরেও ডাইরেক্ট দক্ষিণেশ্বর চলে আসতে পারবেন। যে সামনে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বাঁদিকে চলে গেলে আপনার যেটা দিল্লি রোড, বোম্বে রোড যেটা কানেক্ট করছে, ন্যাশনাল হাইওয়ে, টোল রোড, যেটা টোল রোড চলে যাচ্ছে। আর আমরা সোজা দেখুন সামনে সাইনবোর্ড দক্ষিণেশ্বর ডানলপ বালি চলে যাচ্ছে। এই বাঁ দিকটায় চলে গেল আপনার টোল ব্রিজ, মানে টোল রোড। আমরা টোল রোড ধরবো না, আমরা এই সোজা রাস্তা দিয়ে টুয়ার্ডস দক্ষিণেশ্বরের দিকে চলে গেলাম। আমরা দক্ষিণেশ্বর স্টেশনের কাছে চলে এসেছি। এই ডান দিকে গেলে দক্ষিণেশ্বর, সামনের দিকে গেলেই আপনার দক্ষিণেশ্বর ব্রিজ। তো আমরা ওই দিকে যাব না, আমরা এই টেম্পেলের দিকে ঘুরে গেলাম। এই যে আমরা ঢুকে গেলাম, স্কাইওয়াকের তল দিয়ে যাচ্ছি। এখন আমরা সোজা পার্কিংয়ের দিকে যাব। সামনেই আপনার আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন। গেট দিয়ে ঢুকে আমরা গাড়ি পার্কিং করব, তারপরে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব। সবাই একসাথে বলো, জয় মা কালী। এই যে বাঁদিকে পার্কিং, আমরা পার্কিংয়ে গাড়িটা এখন পার্ক করব। বাঁদিকে গাড়িটা রেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে তো আপনার
ভেতরে আপনার মোবাইল ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, তাই মোবাইলগুলো সব রেখে দিব। এই আপনার ডান দিকে যে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এর পেছন দিকে সমস্ত দোকানগুলো ভোগ কেনার, ওখানেই ভোগ কিনবো এবং ওখানেই মোবাইলগুলো আমরা রেখে দিয়ে পরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দির থেকে এসে পরে আবার আমি ভিডিও অন করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের লাইব্রেরি। আমরা সোজা চলে যাচ্ছি ঘাটের দিকে, একটু গঙ্গা জল নিব, তার জন্য আমি বাড়ি থেকে ড্রাম নিয়ে এসেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার দিকে, ঘাটের দিকে। যেতে যেতে আমি এক অদ্ভুত জিনিস দেখলাম। দেখুন, একটা হনুমানকে একজন ভদ্রলোক জল খাওয়াচ্ছে বোতল দিয়ে, আর হনুমানটাও কি আরাম করে খাচ্ছে দেখুন। দেখে খুব ভালো লাগলো। চলুন এবার জলটা নিয়ে আসি। এই যে ঘাটে গিয়ে আমি যখন জলটা ভরে নিই, ভরা হয়ে গেলে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। মন্দিরে গিয়ে আমার অফিসের এক কলিগের সাথে আমার দেখা হয়ে গেল। সেও তার ফ্যামিলির সাথে এসেছিল। আমরা একসাথেই মন্দিরে পুজো দিলাম এবং কিছু ছবি তুললাম। সেই ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমরা এইমাত্র দক্ষিণেশ্বরের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। খুব ভালোভাবেই পুজো দিয়েছি। এখন আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হলাম। এবার বেলুড় মঠের আমি পার্ট 2-তে শেয়ার করব। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।